সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টিভিসি ইসলামিক টিভি। কোরআন ও সহিহ হাদিসকে সামনে রেখে চমৎকার গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. قال رسول الله صلى الله عليه وسلم বাতার আল হক গামতুন নাফস। আল হাদিস। উপস্থিত সম্মানিত পর্দার আড়ালের মা ও বোনেরা, সামনে বসে থাকা তালিম দাওয়া সেন্টারের ছাত্রবৃন্দরা, প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য জিনার অশেষ দয়ায় অশেষ রহমতে আমরা মানুষ রূপে পৃথিবীতে এসেছি। দুরূদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। জিনার আগমনে আমরা দ্বীন ইসলামকে পেয়েছি। সম্মানিত উপস্থিতি, আজ সাপ্তাহিক ইজতেমায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় হবে গর্ব অহংকার। গর্ব অহংকার সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহন সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ্দীন। আমি গত সপ্তাহে গর্ব অহংকার সম্পর্কে আলোচনা করেছিলাম। সেখানে বাকি যেগুলো ছিল তার মধ্যে একটা কথা বলেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে যার মধ্যে সরিষা পরিমাণ ঈমান রয়েছে সে কখনো জাহান্নামে যাবে না। যার মধ্যে সরিষা পরিমাণ অহংকার রয়েছে সে কখনো জান্নাতে যাবে না। হাদিসটি বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই হাদিসটি আমি আগে আপনাদেরকে বুঝাই। আমি বলেছিলাম যে এখানে রাসূলুল্লাহ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার মধ্যে সরিষা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। আর অপরদিকে অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলেছেন যে যার মধ্যে সরিষা পরিমাণ ঈমান থাকবে সে জাহান্নামে প্রবেশ করবে না, অর্থাৎ জাহান্নামে যাবে না। খুব গুরুত্বপূর্ণ কথা এবং খুব সুন্দর কথা। এবার এই দুটাকে মিলিয়ে আমি একটা কথা বলি, যে যার মধ্যে সরিষা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না, আর যার মধ্যে সরিষা পরিমাণ ঈমান থাকবে সে জাহান্নামে প্রবেশ করবে না। আচ্ছা, তাহলে আমি বলি, অনেক মানুষ দেখা যায় যে তারা মসজিদে সালাত আদায় করতে আসে, মসজিদে সালাত আদায় করে, মানুষকে দেখে খুব ভালো লাগে, মিষ্টি মুখা লাগে, আবার মানুষকে দেখে খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে, ওর মধ্যে ফের আবার অহংকার দেখা যায়। তাহলে ওটা কি হবে? ওটা কি হবে? হ্যাঁ, ওটা কি হবে আমি বলে দিচ্ছি। ধরুন এক বালতি দুধ,
এক বালতি দুধে যদি এক ফোঁটা পেশাব পড়ে যায় বা পেশাব দিয়ে দেওয়া হয়, মানুষের পেশাব, দুধ কেউ খাবে? দুধটা ভালো থাকবে না। ওই এক ফোঁটার কারণে পুরো বালতির দুধটাই ফেলে দিতে হবে। যেমন সেই রকম ভাবে ঈমান যার মধ্যে সরিষা পরিমাণ থাকবে সে জান্নাতে প্রবেশ করবে, কথা ঠিক। সে জাহান্নামে যাবে না, কথা ঠিক। কিন্তু যার মধ্যে সরিষা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না, এই কথাও তেমন ঠিক। যার মধ্যে সরিষা পরিমাণ ঈমান থাকবে সে যেমন জাহান্নামে প্রবেশ করবে না, ঠিক তেমনি যার মধ্যে সরিষা পরিমাণ অহংকার থাকবে সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। যতই ঈমানদার হোক, ওই দুধে পেশাব ঢেলে দেওয়ার মতো, এক বালতি দুধে পেশাব ছিটিয়ে দেওয়ার মতো অবস্থা তার হয়ে যাবে। ওই অহংকারের কারণে পুরো ঈমানটাই তার বরবাদ হয়ে যাবে। তাহলে এবার বলুন, তাহলে সরিষা পরিমাণ তো ঈমান রয়েছে, কিন্তু হ্যাঁ, সরিষা পরিমাণ ঈমান রয়েছে, কিন্তু আবার ফের দুদিকেই ডাকছে, তাকে জাহান্নামের দিকেও ডাকছে, তাকে জান্নাতের দিকেও ডাকছে। সরিষা পরিমাণ ঈমান রয়েছে কিন্তু সে জান্নাতে প্রবেশ করতে পারছে না। কেন? অহংকারের কারণে। এই যে আমি যেটা একটু আগে বললাম যে দুধে পেশাব ছিটিয়ে দেওয়ার মতো, বুঝতে পেরেছেন? মানে যার মধ্যে অহংকার নেই আবার সরিষা পরিমাণ ঈমান আছে, যার মধ্যে অহংকার নেই আবার সরিষা পরিমাণ ঈমান আছে, সে জান্নাতে প্রবেশ করবে, সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না। এই কথাই বুঝাতে চেয়েছেন। আর ঈমান রয়েছে কিন্তু সরিষা পরিমাণ অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করবে না, তার ঈমান বাদ ওই যে দুধে পেশাব ছিটিয়ে দেওয়ার মতো। বুঝতে পেরেছেন কথা? এবার আমি এই হাদিসের বাকি অংশ যে ছেড়ে দিয়েছিলাম গত সপ্তাহে, আবার আমি সেই কথার দিকে ফিরে আসছি। তার আগে আমি সেই কথার দিকে আগে ফিরে আসবো, তারপর তখন আমি যেগুলো আয়াত পরিবেশন করেছি সেগুলোর দিকে যাব সংক্ষিপ্ত সময়ে। এরপর দেখুন, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন যে যার মধ্যে সরিষা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না, তাই তো? জান্নাতে প্রবেশ করবে না। এবার কথা হলো, তার পরের অংশে রাসূলুল্লাহ তার এই কথা শোনার পরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে যার মধ্যে সরিষা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না, এই কথা শোনার পরে মানে সাহাবীগণ বলছেন যে আল্লাহ রাসূল, মানুষ তো চায় যে তার জুতা দামি হোক, তার কাপড় দামি হোক, তার পোশাক দামি হোক, তার বাড়ি গাড়ি বেশি থাকুক, এটা তো মানুষ চায়। তাহলে কি অহংকার হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, মানুষ, আল্লাহ সুন্দর, ইন্নাল্লাহা জামিল, নিশ্চয় আল্লাহ সুন্দর, ইহিব্বুল জামালা, আল্লাহ সুন্দরকে পছন্দ করেন। নিশ্চয় আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করেন। মানে এই কথা বোঝাতে গিয়ে এবার কি বুঝলেন এই কথা আমি একটু বুঝিয়ে দিই। এই কথার মানে এটাই যে, তার মানে এখানে বুঝতে পারলেন যে এখনকার মানুষ, বর্তমান সমাজের মানুষ বা আগেকার মানুষ এরকমই থাকতো যে যার গাড়ি বাড়ি আছে, টাকা পয়সা আছে, তার কিন্তু একটু অহংকার বেশিটা হয়। সে গরিবেরাকে কিছু মনে করে না, কি করে না, কিছু মনে করে না, দেখবেন ভালো করে। কারণ আমি একটা উদাহরণ দিই, আকাশে 1 মাস থেকে বৃষ্টি নেই, ছিল না, এখন বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে। 1 মাস থেকে বৃষ্টি ছিল না আকাশে, কোনো বড় লোকের এতে মাথা ঘামেনি, কোনো পয়সাওয়ালার মাথা ঘামেনি। মরবে গরিবেরা মরুক, দেখার দরকার কি আমাদের? কোনো পয়সাওয়ালার মাথা ঘামেনি। তাহলে মানুষ যখন দামি কোনো গাড়ি বাড়ি পেয়ে নেয় তখন তার কথাই বোঝা যায়, তার মানে তার চলাফেরাই, তার ঢঙে বোঝা যায় যে এই অহংকার করছে। তো ওই জন্য সাহাবীগণ প্রশ্ন করলেন যে আল্লাহ রাসূল, মানুষ তো চায় যে তার জুতা দামি হোক, তার পোশাক দামি হোক, তাহলে সেটা অহংকার হবে? তো বললেন আল্লাহ তো সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করেন।
কারণ যার যত অবস্থা আছে সে সেই পরিমাণে খরচ করবে, যার যত অবস্থা আছে সে সেই পরিমাণে খরচ করবে। যার যত পয়সা আছে, একটা গরিব লোক, গরিব মানুষ দিনে 100 টাকা ইনকাম করে, সে যদি বলে যে আমি দিনে 200 টাকা খাবো, তাহলে কি হবে? তার সংসার চলবে? চলবে না। তো গরিব মানুষকে গরিব মানুষের মতো খেতে হবে। একজন ধনী, সে যদি বলে, সে লাখ লাখ টাকা ইনকাম করে দিনে, সে যদি বলে আমি দিনে 50 টাকা খাবো, তাহলে তাকে জবাব দিতে হবে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বখিল কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না, কৃপণ কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। কৃপণতা হচ্ছে জাহান্নামের একটা মূল মানে যে যার মধ্যে কৃপণতা থাকবে সে জাহান্নামে প্রবেশ করবে। ওই জন্য দেখবেন যত ধনী তত কৃপণ, দেখবেন তত তারা দান খায়রাত কম করবে, ফকির মিসকিনকে ভিক্ষা কম দিবে, মানুষকে কিছু মনে করবে না। তো এবার অহংকার কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পরের অংশে, অহংকার কি দেখুন, বাতাল হককে গমতুন নফস, অহংকার হচ্ছে হককে উপেক্ষা করা, হককে না মানা, হক না মানা। কেউ যদি কোনো হক কথা বলে তার উপরে খেপে যাওয়া, তার উপরে জ্বলে যাওয়া, হককে উপেক্ষা করা, হককে না মেনে চলা। আরে যেমন এই কি আর বলবো, কত মানুষ আমরা হককে উপেক্ষা করে চলছি, আমরা কতবার হককে উপেক্ষা করে চলছি, এর প্রমাণ কত নেবেন? আমি আপনাদেরকে দেখাই, কত দেখাবো। আমি প্রত্যেক দিন আগে আমার ছাত্রীদেরকে বলতাম, এই নামাজ পড়েছো? না, পড়িনি। এই যে হককে উপেক্ষা করা, হককে না মানা, এটাই অহংকার। আপনি ভালো কাজ করতে পারেন না কেন? আপনার মধ্যে অহংকার আছে তার জন্য। আপনি ফকির মিসকিনকে ভিক্ষা দিতে পারেন না কেন? আপনার মধ্যে অহংকার আছে তার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছেন, সবচেয়ে বড় ধনী কে বলতে পারবে? তার সাহাবীদেরকে বলছেন, বলো তো সবচেয়ে বড় ধনী কে? তখন সাহাবীরা বললেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। তখন আল্লাহ রাসূল বলেন, সবচেয়ে বড় ধনী হচ্ছে যার মন ধনী, যার মন বড়, যে সবসময় মানুষকে দিতে পছন্দ করে। হককে উপেক্ষা করা, ওই যে আপনার ছেলেটা আপনার পাশে মোবাইল নিয়ে খেলাচ্ছে, আপনি কিছু বলেন না, এটাই হককে উপেক্ষা করা, আর এর নাম অহংকার। ওই যে আপনার ছেলে আপনার সামনে থেকে, আপনার কানেও আজান আসছে হাইয়া আলাস সালাহ, আপনার ছেলের কানেও আজান আসছে হাইয়া আলাস সালাহ, অথচ আপনাকে উপেক্ষা করে আপনার ছেলে আপনার সামনে বসে মোবাইল ঘাঁটছে, আপনার সামনে বসে থাকছে, আপনি কিছু বলতে পারেন না। এটাই অহংকার, এটাই অহংকার। বাতাল হক, হককে উপেক্ষা করা, হককে না মানা, এটাই অহংকার। আপনার ছেলে তালিম দেওয়া সেন্টারে কোনোদিন ক্লাস করতে আসে না, আপনি একবার দেখেছেন? আপনাকে জিজ্ঞাসা করলে তো হয়তো বলবেন যে হ্যাঁ ঠিকই আছে, আমি বলি কিন্তু আসে না। আরে আপনি মা কি করতে? কেন আপনি মা হয়েছেন? আপনার কথা ছেলে শুনবে না তো আপনি কেন মা হয়েছেন? তাহলে ওই বাচ্চাকে শুধু দুধ পান করিয়েছেন, এতই যথেষ্ট? জি না, এটা অসম্ভব হতে পারে না। কত মানুষ হককে উপেক্ষা করছে, কত দেখাবো আপনাদেরকে। আপনি মাথায় কাপড় না দিয়ে রোড রোড ঘুরে বেড়াচ্ছেন, দোকান করে বেড়াচ্ছেন, এই যে হককে উপেক্ষা করা, আপনার মধ্যে অহংকার আছে। তাই গমতুন নফস, মানুষকে ছোট মনে করা, মানুষকে খাটো মনে করা, মানে দরিদ্রদেরকে মানুষদেরকে উপেক্ষা করা, মানুষকে তুচ্ছ মনে করা হচ্ছে অহংকার। কত মানুষকে কিছু মনে করছে না, এর প্রমাণ নেবেন। আশ্চর্য হিসাব, অধিকাংশ মানুষই অহংকারে ডুবে আছে। বলুন কি বলবো, কত বলবো? বলার পরেও তো কোনো পরিবর্তন নেই। তবুও যতটুকু আল্লাহ শক্তি দিয়েছে, যতটুকু সাধ্য দিয়েছে, ক্ষমতা দিয়েছে, বলছি। এরপরেও পরিবর্তন নেই, মানে অহংকার আছে তার জন্য। বাতাল হককে গমতুন নফস, এই কথাটা আমি আপনাদেরকে আরেকটু ভালো করে বুঝাই যে দেখুন, এই যে আপনি যে হককে মানতে পারছেন না, আপনার সামনে যে হক কথা প্রকাশ করা হচ্ছে, আপনি যে খেপে যাচ্ছেন, আপনি যে হককে মানতে পারছেন না, এটাই আপনার একটা অহংকারের কারণ। এর মধ্যেই আপনার অহংকার রয়েছে, আপনি হয়তো বুঝতে পারছেন না।
কিন্তু এটাই অহংকার। গমতুন নাফস, আপনি মানুষকে কিছু মনে করেন না, গরিব মানুষ খেলো কি না খেলো আপনি খুব মোচে পাক দিয়ে খাচ্ছেন, এটাই হচ্ছে অহংকার। আপনি জাকাত দেন না, আপনার জাকাত দেওয়ার সামর্থ্য আছে অথচ জাকাত দেন না, এটাই হচ্ছে অহংকার। এক কথায় বুঝতে গেলে বুঝতে পারবেন অনেক মানুষই মানে অহংকারে ডুবে আছে। সম্মানিত উপস্থিতি, এবার আমি বলছিলাম যে হককে উপেক্ষা করা, মানুষকে তুচ্ছ মনে করা, বলছিলাম এই কথা বলতে যে একে বলা হয় অহংকার। আর অহংকার কাকে বলে আমি আপনাদেরকে বুঝাই। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা কারো সাথে তোমরা অংশীদার করো না, অর্থাৎ তোমরা শিরক করো না। ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। আজকে বর্তমানে আল্লাহর ইবাদত কয়জন করি? বৃষ্টি 3 দিন থেকে 4 দিন থেকে লেগে আছে, তো মানুষ বলছে কি জানেন, এইরকম ভাবে বলছে যে সালা বৃষ্টি তো ফের বৃষ্টি চলে এলো। একটু ভাষাটা আরো খারাপ করে বলছে, আমি বলতে পারছি না এখানে ইসলামতে, আমি মুখে বলতে পারছি না মাইকে, তো এত জঘন্য ভাষাতে বলছে। তো একটা জিনিস মনে রাখবেন, আপনি বৃষ্টিকে গালি দেন না, আপনি গালি দিচ্ছেন আল্লাহকে। কেন? বৃষ্টিকে পরিচালনা করছেন আল্লাহ। আমি নিজের কানে শুনতে পেলাম এক ব্যক্তি বলছে, আবার পানি চলে এলো রে শালার বেটা শালা। কি বলবো, নিজে মুখে আনতে আমাকে খুব খারাপ লাগছে, তো তবুও বলে দিচ্ছি। তো এইভাবে মানুষ কত রকম করে কত ভাবে গালি দিচ্ছে। এতদিন বৃষ্টি হচ্ছিল না, তারপরে বলছিল যে আল্লাহর কোনো বিচার নেই, অমুক নেই তমুক নেই। আবার ফের বৃষ্টি হচ্ছে তো বলছে বৃষ্টি থামে না, অমুক হয় না তমুক হয় না, আর অনেক রকম গালি দিচ্ছে। তো আমার বক্তব্য হলো, তুমি তো আল্লাহর কাছে দোয়া করতে পারো যে আল্লাহ বৃষ্টির দরকার নেই, তুমি থামিয়ে দাও। হ্যাঁ, তুমি তো আল্লাহর কাছে দোয়া করতে পারো। তুমি আল্লাহর কথা মানবা না, আর আল্লাহ তোমার কথা মেনে বৃষ্টিকে থামিয়ে দিবে? হ্যাঁ, তুমি জানো যে তোমার নেই বৃষ্টি ক্ষতি হচ্ছে, কিন্তু লাখ লাখ মানুষের উপকার হচ্ছে, কত চাষির উপকার হচ্ছে, কত পশু প্রাণীর উপকার হচ্ছে, কত গাছ গাছালির উপকার হচ্ছে, তুমি কি জানো? তোমার অসুবিধা হচ্ছে তাই জন্য তুমি বৃষ্টিকে গালি দিচ্ছ। তুমি কি জানো? তুমি তো বাড়িতে বসে থাকো, আর কত মানুষের লাখ লাখ মানুষের উপকার হয়, এটা কি তুমি জানো? বৃষ্টি না হওয়ার কারণে তোমার যদি কোনো ক্ষতি না হয়ে থাকে, কত লাখ লাখ মানুষের কত ক্ষতি হয়েছে তুমি কি জানো? তুমি তো বাড়িতে বসে মোচে পাক দিয়ে খাওয়ার, ঘুমাওয়ার, পায়খানা করার দিন কাটাও, তোমার তো কোনো হিসাব থাকে না। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা শিরক করো না। ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সহিত ভালো আচরণ করো, পিতামাতার সাথে ভালো আচরণ করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিল কুরবা, তোমাদের নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ করো। ওয়াবিল কুরবা ওয়াল জারি দিল কুরবা, এবং নিকট প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। ওয়াল জারিল জুনুবি, এবং দূর প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। ওয়াসাহিবিল জামবি, পথিকের সাথে ভালো আচরণ করো। তার একটা কথা, ওয়াবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, গরিব মিসকিনের সাথে ভালো আচরণ করো। আপনি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে আসেন, আর আপনার বাড়িতে ফকির এসে বলছে দে বাবা রে, আপনি বলছেন হ্যাঁ কাজ কাম কাজবার না, এখন এসেছেন চাইতে। আরে বাবা, ওর কাছে নাই, দারিদ্র মানুষ তোমার কাছে চাইতে এসেছে, তুমি পারলে দাও, না পারলে হাঁকে দাও, না পারলে তুমি বলে যে নেই। তোমাকে এত কথা বলতে কেন হলো? কেন এত কথা তোমাকে বলতে হবে? তোমার কাছে টাকা নেই, তুমি না খেয়ে মরে গেছো, তুমি 5 টাকা দিলে কি আছে? হ্যাঁ, তুমি খেপে যাচ্ছ, তার উপরে মানে শুধু বলে দিয়েছো তো খেয়ে তোমার কাজ কাম নেই, তুমি আল্লাহ তোমাকে ওরকম করতে পারতো না?
যে তুমি এয়ার কন্ডিশনে ঘুমিয়ে আছো, আজ যে তুমি ফ্যানের হাওয়াতে ঘুমিয়ে আছো, এসির হাওয়াতে ঘুমিয়ে আছো, কত মানুষ রাস্তায় ঘুমিয়ে জীবন কাটাইছে তুমি কি জানো? একটু খেয়াল থাকে না? মরার পরে বুঝতে পারা যাবে সেগুলো, কত ধানে কত চাল হয়, সব বুঝতে পারা যাবে মরার পরে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইয়েতিম মিসকিনদের সাথে ভালো আচরণ করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। ওয়াল ইয়াতামা ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিল কুরবা, দূর প্রতিবেশীর নিকট প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। ওয়াল জারিল জুনুবি, দূর প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। ও সাহিবিল জানবি, যারা পথিক, রাস্তার পথিকের সাথে ভালো আচরণ করো। রাস্তার পথিকের সাথে ভালো আচরণ করো মানে ওই যে গাড়িতে উঠেছেন দুজনের একসাথে, উঠতে গিয়ে তার পায়ে আপনার পায়ে একটু ঠেকা লেগেছে, আপনি খেপে গেলেন, ভালো করে বসতে পারেন না, ভালো করে উঠতে পারেন না, আপনি খাপলেন কেন? এই কাজটা যদি আপনার দ্বারা হতো, মানুষ মাত্রই তো ভুল, তো আপনি খাপলেন কেন? আপনাকে খাবার কি দরকার? বুঝা যাচ্ছে আপনার মধ্যে অহংকার আছে তাই। আপনি ফকির মিসকিনকে ভিক্ষা দেন না কেন? আপনার মধ্যে অহংকার আছে তাই। আপনি কৃপণ, আপনার মধ্যে অহংকার আছে তাই আপনি ভিক্ষা দেন না। আপনি আপনার নিজের ভাইকে দেখতে পারেন না কেন? নিজের প্রতিবেশী, আরে ওয়াবিদিল কুরবা, তোমার নিকট প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, মানে নিজের ভাই, নিজের ভাই, নিজের স্ত্রী প্রয়োজন। স্ত্রীকে সবসময় ধরে মারেন কেন? কটু কথা বলেন কেন? আপনার মধ্যে অহংকার আছে তাই। স্বামীকে গালি দাও কেন? তোমার মধ্যে অহংকার আছে তাই, নিশ্চিত অহংকার আছে তাই। প্রতিবেশীকে দেখতে পারো না, ফকির মিসকিনকে দেখতে পারো না কেন? নিশ্চিত অহংকার আছে তাই। ওয়াসাহিবিল জামবি ওয়া বিনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম, যারা কাজের মানুষ তাদের সাথে ভালো আচরণ করো। একদিন যদি মিস্ত্রি কাজ করতে দেরি হয়ে যায়, তোমার কোনো হুঁশ আছে? অনেক মানুষ বলে, অনেক মানুষ কাজের মানুষকে কটু কথা বলে, ভালো করে কাজ করতে পারো না, অমুক করতে পারো না, তমুক করতে পারো না, অনেক কথা বলে। কেন বলে? ওর মধ্যে অহংকার আছে তাই। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতারান ফাখুর, নিশ্চয়ই যে ব্যক্তি অহংকার করে, দাম্ভিকতা দেখায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে পছন্দ করেন না, তাকে ভালোবাসেন না। সম্মানিত উপস্থিতি, অহংকার সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ হাদিস আছে, আমি সেগুলো সংক্ষেপে বলে দিচ্ছি। তার আগে একটা আয়াত পরিবেশন করেছি, সেই আয়াতের তরজমাটি আমি করে দিই। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সূরা আল ইমরানের মধ্যে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দেখুন ভালো করে বুঝবেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, এসো তোমাদের প্রভুর ক্ষমার দিকে ছুটে এসো, তোমাদের প্রভুর ক্ষমার দিকে ছুটে এসো। আমি প্রভুর ক্ষমা মানে এই যে ইসলামাতে বসে আছেন, এটাই প্রভুর ক্ষমা। এই যে আজান হচ্ছে, নামাজ পড়তে যাচ্ছেন, এটাই প্রভুর ক্ষমা। তোমার প্রভুর ক্ষমার দিকে ছুটে এসো। মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, এবং ছুটে এসো সেই জান্নাত নেওয়ার জন্য, সেই জান্নাতের দিকে দৌড়ে এসো যে জান্নাতের ব্যবধান আসমান এবং জমিনের মতো। আসমান এবং জমিনের মধ্যে যতটুকু ফাঁকা আছে, কেউ বলতে পারবে আসমান এবং জমিনের মধ্যে কতটুকু ফাঁকা আছে? 500 বছরের পথ, যত দ্রুতগামী বাহন, যত এরোপ্লেন হোক, ওই যত দ্রুতগামী এরোপ্লেন হোক, 500 বছর পথ যেতে যতটা সময়, 500 বছর যেতে যতটা যাবে, যতটা পথ যাবে, ততটা আসমান এবং জমিনের মধ্যে ততটা ফাঁকা রয়েছে। তো এসো তোমাদের ক্ষমার দিকে, আর ছুটে এসো সেই জান্নাতের দিকে। আমরা কি করি? আমরা আল্লাহর ক্ষমার দিকে ছুটে না এসে, আমরা জান্নাতের দিকে ছুটে না এসে, কোথায় নেতা নেত্রী, কোথায় নাচ গান করছে সেদিকে ছুটে যাই। এখন খবর তো ছাপঘাটি হাই স্কুল মাঠে অমুক নেতা আসবে, ছুটে চলে যাব, তখন আর কোনো বাহানা থাকবে না। এখন যদি ইস্তেমাতে দেখা যায় বাড়িতে কেউ থাকবে না, জি বাড়িতে থাকার মতন কেউ নেই, বাড়িতে সামান আছে, বকরি আছে, গরু আছে, অমুক আছে, তমুক আছে, তো তুমি নেতার পিছনে ছুটো কেন? তুমি ওই নেতাকে দেখার জন্য দিকে যাও, আর তোমার এখানে কোরআন হাদিসের বর্ণনা হচ্ছে, তুমি আসতে পারো না মানে? তোমার ওখানে বাহানা চলে না, এখানে আবার বাহানা চলে এসেছে। ছি ছি ছি, লজ্জা করো মুসলমান, লজ্জা করো, লজ্জা করা উচিত, লজ্জাতে ডুবে মরে যাওয়া উচিত। কেন? কোরআন হাদিস
হাদিস হচ্ছে আমার প্রিয়, আমার বুকে থাকবে সবসময় আমার কোরআন হাদিস, আর তাছাড়া অন্য কিছু থাকবে না। অথচ আমি যখন খবর পাচ্ছি কোন জায়গাতে কোনো নেতা নেত্রী আসবে, তখন আমি সেদিকে ভিড় লাগাতে পারছি। আর আমাকে যখন ইজতেমাতে ডাকা হচ্ছে, আমাকে যখন কোরআন হাদিস শোনার জন্য ডাকা হচ্ছে, তখন আমি কি করছি কি, তখন আমি বাড়িতে কাজের বাহানা দিচ্ছি, তখন আমার বাড়িতে আমার সামান আছে তার জন্য বাহানা দিচ্ছি, বাড়িতে আমার পশু আছে, বকরি গরু আছে তার জন্য আমি বাহানা দিচ্ছি। তোমার লজ্জা করে না? লজ্জা করে না একটু? মনে রেখো, সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ছুটে এসো সেই জান্নাতের দিকে যে জান্নাতের ব্যবধান আসমান এবং জমিনের মতো। আসলে নগদ আমরা পছন্দ করি, আমরা ধারে পছন্দ করি না, কিন্তু ধারের যে কতটা গুণ রয়েছে সেটা আমরা বুঝতে পারি না। জান্নাতে যে ভয় পাবো সেটা আমরা বুঝতে পারি না, এর কত কি পাবো। আমি অন্যদিন আলোচনা করবো জান্নাত সম্পর্কে। তারপরে কি বলছেন? ওয়াইদাত লিল মুত্তাকিন, এটা প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য, যাদের মধ্যে অহংকার নেই, যাদের মধ্যে দাম্ভিকতা নেই, যাদের মধ্যে কিছু নেই। তারপরে কি বলছেন? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, ধনী হলেও গরিব হলেও সচ্ছলতায় অসচ্ছলতায় আল্লাহর পথে ব্যয় করে, যে তার জন্য এই জান্নাত প্রস্তুত করা হয়েছে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা, এবং রাগের সময় যে রাগকে দমন করে নেয়। যেমন ভাবে পানি পিপাসা লাগলে যেমন ভাবে পানিকে ধক করে গিলে নি, সেই রকম ভাবে রাগের সময় যে রাগকে গিলে নিতে পারে, যে রাগকে ঠান্ডা করে নিতে পারে, সেই তার জন্য আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে যে ক্ষমা করতে পারে, মানুষকে যে ক্ষমার দৃষ্টিতে দেখে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সব ইহসানকারীদেরকে, এই সব অহংকার মুক্ত মানুষদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালোবাসেন। দেখুন, রাগ হচ্ছে অহংকারের উৎস। আমি গত সপ্তাহে বলেছিলাম, রাগ হচ্ছে অহংকারের উৎস, রাগ একটা অহংকারের উৎস। দেখুন, আমি গত সপ্তাহে ভালো করে বুঝিয়ে বলে দিয়েছিলাম। আর মানুষকে আপনি যে ক্ষমা করতে পারেন না, ওই যে প্রতিবেশী ছাগলে আপনার সিম গাছ খেয়ে ফেলে দিয়েছে, সিম গাছকে খুব করে গালি দিলেন, অমুক তমুক যা মুখে যা ভাষা এলো তাই গালি দিলেন, দিয়ে তারপরে আর জীবনে তার সাথে কথা বলেন না। কেন? আপনার মধ্যে অহংকার আছে তার জন্য। আর আপনি সেই জান্নাত পাবেন না, মনে রাখেন। তবে তওবা করবেন, সেটা ভিন্ন কথা। তওবা না করে মারা গেলে আপনার সেই জান্নাত সুযোগ হবে না, মনে রাখবেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আমি বলছিলাম যে আর একটি হাদিস বলে আমি শেষ করব। আজকের ইজতেমার শেষ হাদিস ছিল আর একটি, তো আমি বললাম না সেটা, যেহেতু সময় শেষ হয়ে গেছে, অনেক পার হয়ে গেছে টাইম। তো আমি বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সঙ্গী সাথী তোমাদেরকে কি আমি বলে দেবো না জাহান্নামে যাবে কে? হাদিসটি বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঙ্গী সাথী আমি কি তোমাদেরকে বলে দেবো না জাহান্নামে যাবে কে? তখন বলছেন, হ্যাঁ বলুন আল্লাহ রাসূল। তারাই বলছেন, সঙ্গী সাথী আমি কি তোমাদেরকে বলে দেবো না জান্নাতি ব্যক্তিকে, কে জান্নাতে যাবে? তখন বলছে, আল্লাহ রাসূল বলেন কে জান্নাতে যাবে? তখন বলছেন, প্রত্যেক যে দুর্বল ব্যক্তি, সমাজ যাকে দুর্বল মনে করে, যে সমাজের কাছে দুর্বল, সেই জান্নাতে যাবে। দেখা যায় না অনেক মানুষ সিধা সাদা, যাকে সমাজ যাকে দুর্বল মনে করে সেই জান্নাতে যাবে। আল্লাহ, আচ্ছা সঙ্গী সাথী আমি কি আপনাদেরকে বলে দেবো না জাহান্নামে যাবে কে? বলুন আল্লাহ রাসূল, কে জাহান্নামে যাবে? তারপর এখানে তিনটা কথা বললেন। জান্নাতে যাওয়ার কথা মাত্র একটা কথা বললেন, শুধু দুর্বল। সমাজ যাকে দুর্বল মনে করে সেই জান্নাতে যাবে। জান্নাত পাওয়া তো সোজা নয়, জান্নাত পাওয়া তো সোজা নয়। একটাই কথা বললেন, সমাজ যাকে দুর্বল মনে করে সেই জান্নাতে যাবে। আর জাহান্নামের ব্যাপারে তিনটা কথা বললেন। এক, জাহান্নামে যাবে কে? আমি কি বলে দেবো না? অবশ্যই বলে দেন আল্লাহ রাসূল, জাহান্নামে যাবে কে? তখন বলছেন, জাহান্নামে যাবে প্রত্যেক বিবাদ সৃষ্টিকারী, যে সমাজে বিবাদ সৃষ্টি করে। সমাজে যে বিবাদ সৃষ্টি করে, বিবাদ সৃষ্টি করে মানে, আমি কথাটা আমি বলবো না, আমি কারোর পক্ষ হয়ে কথা বলি না, তবু একটা কথা বলি। কথাটা উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলছি, তো কেউ হয়তো শুনতে পেলে হয়তো মাইন্ড করবে যে এই কথাগুলো কেন বলছে, কিন্তু আমি বাস্তব কথাটাই বলছি। যে উদাহরণস্বরূপ, যে দেখুন, কালকে আমি জুমা পড়িয়ে এসে দেখছি সানোর মোড়ে পুলিশের গাড়ি। তা আমার সাথে যে ছেলেটা ছিল, তা আমি বুঝতে পারলাম না, সে ছেলেটা বললো যে পুলিশের গাড়ি। তো আমি বললাম কোনো কারণে এসেছে। তো বইকালে এক মুরব্বীর মুখে শুনতে পাচ্ছি যে নাকি কেউ নাকি ইনফরমেশন দিয়েছে যে দু দল একদম প্রস্তুত হয়ে আছে
লড়াই করার জন্য জুমা শেষ হতে হতেই লড়াই শুরু হয়ে যাবে, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ গ্রামের কোনো আবহাওয়াই নেই, গ্রামে এরকম কোনো আবহাওয়াই নেই। এ কি বলা হয় বিবাদ? বিবাদ সৃষ্টিকারী জাহান্নামে যাবে, প্রত্যেক বিবাদ সৃষ্টিকারী জাহান্নামে যাবে। তারপরে কি বললেন? তারপরে বললেন অহংকারী, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, যার মধ্যে অহংকার রয়েছে, যে মানুষকে দেখতে পারে না, যে সবসময় ওই স্বেচ্ছাচারী, যে সবসময় দ্বন্দ্ব পছন্দ করে, যে সবসময় বিবাদ পছন্দ করে, যে ঝগড়া পছন্দ করে, সে যাবে জাহান্নামে। আল্লাহু আকবার। তাহলে বুঝতে পারলেন? আর জাহান্নাম এক বাক্যে বলবে, এই কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি। জাহান্নামও বলবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দিয়ে দেওয়া হবে, জান্নাতীদেরকে যখন জান্নাতে দিয়ে দেওয়া হবে, তখন জান্নাত বলবে, আরে বুঝলাম না, যত দুর্বল ব্যক্তি সব আমাকে দেওয়া হলো কেন? আর জাহান্নাম বলবে, যত সব একদম বড় বড় ব্যক্তি, মহান ব্যক্তি, তাদেরকে আমাকে দেওয়া হলো কেন? তখন আল্লাহ বলবে, জাহান্নামকে বলবে, জাহান্নাম তুমি আমার রোগ, তুমি আমার গজব, তোমাকে দিয়ে সেই সব লোকদেরকে শাস্তি দেব যারা সমাজে বিবাদ সৃষ্টি করেছে, যারা দুনিয়াতে অহংকার করেছে, যারা মানুষকে দেখতে পারেনি, যারা মানুষকে তুচ্ছ মনে করেছে, যারা সবসময় মানে গ্রামে অশান্তি সৃষ্টি করেছে, তাদেরকে দিয়ে আমি জাহান্নামে দেব, তাদেরকে দিয়ে আমি তোমাকে পূরণ করব। তুমি আমার রাগ। জান্নাত তোমাকে আমি দুর্বল মানুষদেরকে দিয়েছি, তার কারণ হচ্ছে তুমি আমার রহমত। তোমাকে দিয়ে আমি ভালো মানুষদেরকে আমি পুরস্কার দেব, উপহার দেব। সম্মানিত উপস্থিতি, আজকে আর বেশি কথা না বাড়িয়ে আমি ইজতেমা শেষ করতে যাচ্ছি। তবে একটা কথা বলছি, দেখুন, আমাদের মধ্যে যদি এরকম অহংকার থাকে বা আমাদের বাড়ির কারো থাকে, তো আমরা সেই অহংকারগুলোকে মুছে দেওয়ার চেষ্টা করব। আমরা নিজে চেষ্টা করব এবং অপরকেও বোঝাবো যে এরকম অহংকার, হয়তো স্ত্রী হয়তো স্বামীকে নিয়ে বোঝাতে পারে যে দেখো তুমি যে এই কাজগুলো করছো, এটা কিন্তু ঠিক করছো না, কারণ এটা অহংকার। আর তুমি কয়দিনই বাঁচবা, তুমি মরে গেলে কি করবা? তোমার তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই, পরিবর্তন হয়ে যাও, এরকমভাবে বুঝিয়ে বলতে পারেন। এইভাবেই তো সমাজ আজ সুন্দর হয়ে উঠবে। শেষের বেলায় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সমাজকে অহংকার মুক্ত সমাজ গড়ে তুলো এবং সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখো। আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যকণ্ঠ স্বর বিজয়, সত্যকে জানতে আমাদের সাথে থাকুন।